ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও বিচারহীনতার সংস্কৃতি বন্ধের দাবিতে উত্তাল রাজধানী। দিনভর সড়কে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাঙ্গনের শিক্ষক শিক্ষার্থীরা। দাবি উঠেছে দ্রুত দোষীদের সাজা কার্যকরের। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের শিকারের ঘটনায় রাজধানী সহ সারা দেশে প্রতিবাদ মুখর শিক্ষক শিক্ষার্থীরা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ছিল নানা প্রতিবাদী প্ল্যাকার্ড আর মুখে ছিল স্লোগান। যৌন হয়রানির প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে ঢাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মেডিকেলের শিক্ষার্থীদের। প্রতিবাদ মুখর হয়ে শিক্ষার্থীদের সাথে সড়কে নেমেছে শিক্ষকরাও। নিপীড়নের শিকার হন শিক্ষার্থী, তখন প্রশাসন কেন ব্যবস্থা নিতে দেরি করে বা গড়িমসি করে তা আমাদের কাছে স্পষ্ট নয়। নারীদের উপরে বিশেষ করে এক ধরনের পুরনো এক ফ্যাসিজমের জায়গায় যেন আরেক ফ্যাসিজম এসে হাজির হয়েছে। যখন নারী নির্যাতনের ব্যাপার হচ্ছে, যখন এরকম ধর্ষণের ঘটনা ঘটছে, সেখানে রাষ্ট্র এবং সরকারের যে নিষ্ক্রিয়তা সেটা কোনোভাবেই কাম্য নয়। গতকাল মধ্যরাতে 2 দফা দাবি জানিয়ে রাজু ভাস্কর্য থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করে শিক্ষার্থীরা। এর পরেই সকাল থেকে আরও উত্তাল হয়ে ওঠে রাজধানী। টিএসসিতে ঢাবি শিক্ষার্থীদের পাশাপাশি তেজগাঁও শিল্পাঞ্চল, ভাটারা সহ নানা জায়গায় বিক্ষোভ মিছিল করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবসময় চিন্তায় থাকে যে ক্যাম্পাসের ভেতরে থাকে, এতটা চিন্তা করে না, বাট বাইরে বের হইলে অলওয়েজ চিন্তায় থাকে। আর রাতের বেলা তো ভুলেও যাওয়া যায় না। টিম ব্লেমিংও আমরা দেখে থাকি এই সমাজে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে সব নারীর সেফ ফিল করা এটা সরকারের দায়িত্ব। এদিকে শরীরে নানা আঘাতের চিহ্ন নিয়ে গুরুতর আহত শিশুটি চিকিৎসাধীন সিএমএইচ হাসপাতালে। সকালে শিশুটিকে দেখতে গিয়ে নারীদের হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নারীর প্রতি সহিংসতা বন্ধে শুধু প্রতিবাদ নয়, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে সোচ্চার সাধারণ মানুষও। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।